জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় ছোট মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জল দিয়েছি, জল দিয়েছি, জল তো বলে দিয়েছি। একটু ভিড় কমাচ্ছে, ভালো হয়েছে। দুটোর মধ্যে বাড়ি চলে যাবো আমি, তার আগেই ফাঁকা হয়েছে। ছোলা ডাল ভিজিয়ে আনেননি? ছোলা ভিজানো হয়নি তো, আমি জানি। ছোলা ভিজানো ভুলে গেছি। বলছে আর দুটো পায়খানা গুলো করে নিতে হবে তো, ওই লম্বাটাতে করে সকাল থেকে মালা নিয়ে বসে আছে, আমাকে পড়াবে। এই মা এসেছে, ওকে পড়াতে আমি আর কেড়ে নিই। অথচ মঙ্গলা মা চলে না, মঙ্গলা মাকে পড়াবো, কেড়ে নিয়ে নিয়েছি। কালকে যা করেছে ওই ভক্তটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা ভালো তো? মাকে লুচি সুজি ভোগ দেওয়া হয়েছে, লুচি সুজি ভিতরে। এই ফলগুলো মাস লক্ষ্মীমা কাউকে বলতে মিষ্টি মিষ্টি আছে, মিষ্টিগুলো বাচ্চা মিষ্টি আছে, বার কর দিয়ে অল্প অল্প সবাই তো পছন্দ করছে। দেখতে পাচ্ছে না, ওইখান থেকে উনুদানি দিচ্ছে। মাকে আগে করে ধুলি দাও। দেখেছি বল, কি বললি বল, দেখেছিস? বাচ্চারা কি বলছে আমাকে? তুমি আমাকে দেখেছো? তুমি আমাকে দেখেছো? কোথায় দেখেছো? ইউটিউবে তুমি একটা আমাকে ইউটিউব পাঠিয়ে দিলে, সেখানে দেখে। এই মা লুচি ভোগ দিয়েছে। আর কেন দিয়েছো মা? মা আমি তো 8 বছর থেকে আসছি সেই বাড়ি থেকে যাওয়া নাতির জন্য। এই নাতি, এই নাতি না, এ নাতি না, এটা মেয়ের ছেলে আর তো ছেলের ছেলে। তা আমি আজ 10 বছর থেকে আমি ডাক্তারের কাছে যাওয়া আসা করি। তা মা আমার খুব মঙ্গল করেছে, ভালো হয়ে গেছে। নাতি ভালো হয়ে গেছে। কিডনি প্রবলেম ছিল, দেখাও আমার 15 লাখ টাকা খরচা করেছো। নাতির বয়স কত? এই 11 বছর। কিডনি সমস্যা ছিল, সেখানে মায়ের কাছে 1 বছর ধরে আসছে বাবা। মা অনেক ভালো রেখেছে। মা স্বপ্ন দিয়েছিল যে তোর নাতি ভালো হয়ে গেছে। আমি একটু খারাপ স্বপ্ন দেখেছিলাম, তো সেখান থেকে আমি এইটুকু দেখেছিলাম। সেই আমার ওই নাতিরই স্বপ্ন। তা আমার নাতিকে বললো, মা আমাকে বললো যে তোর নাতি ভালো হয়ে গেছে, তুই ই করবা। গম কিনে আমার ময়দা পিসে নিয়ে এসে লুচি ভোগ দিয়েছে, লুচি ভোগ আর অনেক লুচি দিয়েছে ভক্তদের প্রসাদ দেবে, সুজি ভোগ। এই মা 1 বছর ধরে আসছে। মা কোথা থেকে আসছে মা? আমার বেড়ে কাট হয়েছে, কিছুই হতো না। এই মায়ের কাছে এসে 1 বছরের মধ্যে একদম সব ঠিক হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। আর কিছু বলবো না। মা 1 বছরকার ভক্ত, যেটা হচ্ছে আমরা সবাই জানেন কৃষ্ণকালী মায়ের কাছে খালি হাতে এলে ধরা আসতে যায়। সবাই শুনতে পাচ্ছেন? সবাই সেই জন্য মাইকটা লাগানো হয়েছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? হয়েছে উপকার? কার হয়েছে বললে? কার উপকার হয়েছে? আর কার বললে হয়েছে? আর কার হয়েছে বললে? তুমি কি বলবে?
কি হলো? লাউ তরকারি হচ্ছে? মোচা হবে আজকে? চা লাউ তরকারি আর ইঁচড় তরকারি। আমি আমি ঘুমানোর সময় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলি, তোমরা সবাই বলবে কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় জয় তারা, ব্রাহ্মণ তারা। আর পিছন দিকে কোনো ভক্ত উপকার হয়েছে? কার হয়েছে? কার বললে? এখানে এসে মরা বেগম বলে দেবে, মা আমার এই হয়েছে বলতে চাই, মা এই হয়েছে বলতে চাই। থাক, আমি আর কিছু বলবো না। দুটো কথা বলে দিই। প্রথমে রোজ প্রতিদিন 3টে কথা বলি। এক হচ্ছে গোবিন্দ না দিলেও মাকে ভালোবাসবেন, প্রথমত কথা। কারণ গোবিন্দই হচ্ছে সব থেকে সৃষ্টিকর্তা, তিনি উদ্ধার করার মালিক হচ্ছে তিনি। আর কৃষ্ণ কথার মানে আমি বলে দিই, কৃষ্ণ কথার মানে হচ্ছে যে সর্বোচ্চ আনন্দ। দেখো আবার প্যান্ডেল হচ্ছে একদম পুরো, আমি আরো প্রচুর প্রচুর খরচা করা হচ্ছে ভক্তদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। সেদিনই ভক্তদের বারবার বলি কেউ শাড়ি আনবেন না, শাড়ি প্রচুর হয়ে গেছে মায়ের। আর আমরা তিরপল, ভক্তরা অনেক ভক্তরা তিরপল দিয়েছেন, বাঁশগুলো কেনা হয়েছে। সেখানে আজকে ভক্তদের রোদে গরমে কষ্ট হচ্ছে, দিনের পর দিন আরো রোদ বাড়বে। সবাই চুপ করবেন একটু, এখানে ভক্তরা একটু আশ্রয় পাবেন। আমি জানি মাটি ফেলার ব্যবস্থা হচ্ছে, মাটি ফেলা হবে ভক্তদের জন্য, তাতে বসতে পারে। আর একটা পিছন দিকে একটা আমি করবো। আর একটা কথা, মন্দিরের ভেতরে কেউ দোকান বসাবেন না। মন্দিরে যখন দোকান বসানো হয়ে যাবে, গেটের দোকান করা হয়ে গেছে, মন্দিরের ভেতরে কেউ দোকান বসাবেন না, ভক্তদের অসুবিধা হবে, ভক্তদের দাঁড়াতে দেবেন। আরো টয়লেট বাথরুমের ব্যবস্থা আরো বাড়াবো। দুদিন, কালকের দিনটা যাওয়ার পর পরশু থেকেই হয়তো পায়খানা প্যান চেম্বার বসে যাবে, ভক্তদের কষ্ট হচ্ছে, যাতে কষ্ট না হয়। একদম দেয়াল গেছে যেখানে দোকানগুলো বসেছে, সেখানে একটা বসার ছাউনি করে দেবো, সেখানে ভক্তরা পুজো দিয়ে বসে খেতে পাবেন। কালকে তো গেটটা হাফ খুলে দেবে, শনিবার যেন কোনো দোকান ভিতরে না থাকে। ভেতরে কোনো দোকানই বসবে না, সব বসবে বাইরে। আর একটা কথা বলে দিই, প্রথমত ভক্তদের কথা শুনুন। কিছু কথা শুনবেন, আমরা কেউ রোদ নেবেন না, সবাই ছায় দাঁড়াবেন। এক হচ্ছে কৃষ্ণ কথার অর্থ, মা চুপ করে একবার, কেউ মুখে কথা বলবেন না, কিছু মায়ের আধ্যাত্মিক কথা শুনুন। এক হচ্ছে কৃষ্ণ কথা মানে সর্বোচ্চ আনন্দ। কারণ আমার ছেলে খোড়া কানা বোবা সব ভুলে যাও, দেখবে উদ্ধার করবে কৃষ্ণ। তাই কৃষ্ণ এমন একটা শক্তি আছে যে গোবিন্দ চরণে তলে থাকে, তাকে গোবিন্দ ঠিক উদ্ধার করেই। অসম্ভবকে সম্ভব একমাত্র গোবিন্দ করতে পারে, অসম্ভবকে সম্ভব গোবিন্দ করতে পারে। কারণ গোবিন্দর নামেতে যদি সোলা জলে ভাসে, সোলা জলে বেঁধে পাথর জলে ভাসে, আমরা সবাই জানি। তাই অসম্ভবকে সম্ভব গোবিন্দই করতে পারেন। তিনিই কৃষ্ণ, তিনিই কিন্তু কালী, কৃষ্ণই কিন্তু কালী রূপ ধারণ করেছেন। মানে কৃষ্ণই হচ্ছে কালী, কালীই হচ্ছে কৃষ্ণ, মানে ভগবান এক এবং অদ্বিতীয়। আবার একটা কথা বলি, আপনাদের জবা ফুল খাওয়ার কথা অনেকে জিজ্ঞাসা করেন, আমি একবারে বলে দিচ্ছি, কারণ সবার সঙ্গে কথা বলা তো সম্ভব না, এত কথা বলা। যে কোনো জবা, আমি লাল জবাটা একটু দেখতে পারেন, আমি দেখি দিই একটু। যে কোনো জবা, এই লালটা না হলেও হবে, যাদের রোগ জ্বালা আছে, জবা ফুল 2টো করে বা 1টা করে সকালে চিবিয়ে খালি পেটে খাবেন। যে কোনো, ভালো করে আমার কথাগুলো শুনবেন। মা ফোনটা বন্ধ করো মা। যেটা হচ্ছে জবা ফুলটা সবাই শুনে রাখবেন, যারা অনেকে জানেন না কেমন করে খেতে হবে, জিজ্ঞাসা করেন আমাকে এখানে এসে। কারণ আজকে তো ভক্ত কম আছে, দুদিন আপনারা জেনে গেছেন 4 লাখের 5 লাখের ওপর ভক্ত হয়ে যায়। বিবর্ষ ভিড়, এগুলো সব পা ফেলার জায়গা থাকে না। আজকে তো শুক্রবার, বৃহস্পতিবার, আজকে কম আছে, ষষ্ঠী আছে। জবা ফুল যে কোনো জবা গাছ থেকে তুলবেন, মায়ের নাম করে খাবেন, বুঝতে পেরেছেন? কোনো পালন নেই, 1 মাস করে খাবেন। আর যারা চিবিয়ে খেতে পারেন না, তাদেরকে রস করে খাবেন। আর মন্ত্রটা জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র। এই জপটা সব সময় করবেন। দেখো, জন্ম যখন হয়েছে মৃত্যু আমার একদিন হবেই, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই। তার কারণ আপনি মৃত্যুটাকে আটকে রাখতে পারেন না, আপনার ক্ষমতা নেই, কারণ নেই। কারণ গোবিন্দ যদি আপনার ওই টাইমে মৃত্যু লেখে, গোবিন্দ যদি লেখে ওই টাইমে মৃত্যু, তাহলে আমার ওই টাইমেই হবে। কারণ জন্ম মৃত্যু সব কিন্তু গোবিন্দের হাতে। আপনি যদি ভাবেন যে মৃত্যুটাকে আটকে দেবো, হতে পারে না। কারণ মৃত্যু সবার জীবনে চিরন্তন সত্য হচ্ছে দুটো, একটা হচ্ছে জন্ম আর একটা হচ্ছে মৃত্যু। তাই মাকে আমি কেমন করে পেলাম, মা আমার কাছে কেমন করে এলো, তার কথা আমি বলে দিই একটু। যে মা কেমন করে আমার কাছে এলো, ভালো করে শোনো। তোমরা দেখো গোবিন্দকে কেমন করে ভালোবাসো, তোমরা গোবিন্দকে ভক্তদের প্রসাদে মিশিয়ে দেবে, রাখো বাচ্চাদের দিয়ে দাও না, বাচ্চাদের দাও, ফল দাও, ওই নাও বাচ্চাদের প্রসাদগুলো, বাচ্চাদের অল্প দাও, তরমুজ দাও। প্রথমত কথা হচ্ছে আমি মাকে কেমন করে পেলাম। অনেকের কোশ্চেন আছে যে কেমন করে মাকে পেলাম। কারণ হচ্ছে দেখো, যত ভক্ত আছেন, আপনারা মায়ের সন্তান আছেন, আমাদের কিছু না কিছু যখন গোবিন্দকে ডাকেন কিছু স্বার্থ থাকে, তো তখন কিন্তু আমরা গোবিন্দকে ডাকি। যখন আমরা বিপদে পড়ি তখন ডাকি, কিন্তু আমরা গোবিন্দকে আপন করে নিতে পারি না, আমরা গোবিন্দকে ভালোবাসতে পারি না। আমরা গোবিন্দকে চাওয়ার জন্য শুধু ভালোবাসি, কিন্তু আমরা গোবিন্দকে নিঃস্বার্থ ভালোবাসতে পারি না। সেই জন্য কিন্তু গোবিন্দ ধরা দেয় না। যেখানে স্বার্থ থাকে
সেখানে গোবিন্দ কিন্তু ধরা দেয় না। যেখানে স্বার্থ নেই, যেখানে গোবিন্দের জন্য মরণপণ আপনি, যেখানে গোবিন্দের জন্য চোখের জল হেসে হাসিয়ে দিচ্ছেন আপনি, সেখানে সব থেকে বড় আনন্দ। সেখানে আপনি দ্বিতীয় আর কিছু মোহ খুঁজবেন না। আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী, স্ত্রী, বাচ্চা, আমার বাচ্চা এই, আমার বাচ্চা দেখতে পাই না চোখে, যখন আপনি গোবিন্দের প্রতি বিভোর হয়ে যাবেন, তখন আপনার মনে এত শান্তি আসবে, কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। তখন আপনি মনে মনে বলবেন, হে গোবিন্দ, তুমি চেয়েছিলে তাই হয়েছে। তুমি আমার ছেলেকে অন্ন দিয়েছো, তুমি আমার ছেলেকে খোড়া দিয়েছো, তুমি চেয়েছিলে তাই হয়েছে। হয়তো আমার কাছে পরীক্ষা নিচ্ছ, দেখছো যে আমি তোমায় ভালোবাসি কিনা, আমি তোমায় ডাকি কিনা। তাই তোমাদের সঙ্গে আমার কেন পরিবর্তন হলো, কেন আমি চেঞ্জ আজকে। আজকে শুধু মাকে 1 বছর পুজো করিনি, আমি পুরো 22 বছর পুজো করার পর কিন্তু মা এসছেন আমার কাছে, স্বয়ং ছোট্ট বাচ্চা রূপে এসছেন। মা নিজের নাম নিজেই নিয়েছেন কৃষ্ণকালী, মায়ের মন্ত্র জয় কৃষ্ণকালী, মায়ের জয়। আপনারা সবাই জানেন কেন এখনো কিন্তু লড়াই করে যাচ্ছি, দেখো তোমরা সবাই জানো, মায়ের মন্দিরের জন্য। কারণ আমার লোভ লালসা কিচ্ছু আমার নেই, তোমরা সবাই জানো। কারণ লড়ছি কেন না, মন্দির, এমন একটা মন্দির করব যেটা হচ্ছে মহাতীর্থ স্থান তৈরি হবে। সেই মন্দিরটাই লাখো লাখো কোটি কোটি সন্তানরা তার মায়ের কাছে আসবে, মায়ের কাছে বলতে আমার এই লড়াইটা কিসে, না খেয়ে না দিয়ে আজকে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। যা আমার চেহারা ছিল, এখানে 1 মাসের মধ্যে আমার চেহারা পুরো ভেঙে গেছে। আর আমার সবাই আপনারা দেখেছেন আমার চেহারা, আমার রং খুব সুন্দর ছিল। যাই হোক, আমি মায়ের জন্য লড়াই করছি, ভক্তদের জন্য লড়াই করছি, ভক্ত সেবা করছি। প্রথমত হচ্ছে এই যে আপনারা সবাই এসছেন, দেখবেন আপনি যদি কৃষ্ণকালী মা না দেয়, তাহলে আপনি বলবেন ইস ওখানে গেলাম, কোনো কাজ করলাম না, মা আমাকে দিল না, হয়তো। কিন্তু অনেক ভক্তরা কি বলেন বলতো, আমাকে অনেক ভক্তরা আছে যে আমাকে বলে, মা গো, পেলেই কি মায়ের স্থানে আসতে হবে, না পেলে কি মায়ের স্থানে আসতে নেই। আমি কার জন্য দাঁড়িয়ে আছি, কার জন্য এসেছি, তার ক্ষমতা বলে আমি এখানে এসেছি। যত ভক্ত এসছেন সব আপনাদের দয়ায় নয়, কিন্তু গোবিন্দ টেনেছে তাই আপনারা আসতে পেরেছেন, তাহলে আপনাদের অনেক বিপদ বাধা থাকতে পারতো। তাই বলবো, গোবিন্দ সবসময় ভক্তদের বলবো প্রচুর ভাবে গোবিন্দকে ভালোবাসুন। যিনি কৃষ্ণ তিনি কালী। আপনি গোবিন্দকে ভালোবাসেন বলে আমি বলতে পারি না যে আপনি মাকে ভালোবাসেন না, ভুল। কারণ গোবিন্দকে ভালোবাসলে মাকে ভালোবাসা হয়, মানে ওনার মধ্যে সবকিছুই বিরাজমান। উনি হচ্ছে ব্রহ্মমণি, ময়ী, কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী। কেন, যদি ধরুন আপনি কাউকে বাঁচানোর জন্য এলেন, সে বাঁচলো না, সে দেখে 1 মাস পর মারা গেল, তাহলে আপনি বেশ কৃষ্ণকালী মায়ের কাছে গেলাম, বাঁচলো না, ভুল তো, আপনার ভুল ধারণা, আপনার ধারণাটাই ভুল। মানে ওই সময় ওই ডেটেতে, ওই তারিখে, ওই দিনক্ষণে মৃত্যুর ডেট ছিল, তাই মৃত্যু হয়েছে। বুঝতে পেরেছেন? আমরা গোবিন্দকে সবসময় দোষারোপ করি। দেখো এখন আমি স্কুটি চালিয়ে আসি, সবাই তোমরা জানো, কারণ আমি খুব তাড়াহুড়ো করে আসি, তো তার জন্য আমি যতক্ষণ স্কুটি চালিয়ে চালিয়ে আসি, আমি কিন্তু তখনও গোবিন্দের সঙ্গে কথা বলতে বলতে আসি। জানো তো আমি কেমন বলো তো, আমি একটা অন্য ধরনের মেয়ে, আমি সবসময় ওর চিন্তায় মগ্ন। মানে আমি ভাবছি, গাড়িতে আস্তে আস্তে ভাবছি যে আচ্ছা গোবিন্দ, যতক্ষণ সূর্য দেবতা আছে ততক্ষণ তুই আছিস বল। আচ্ছা, যখন দেখবো গোটা পৃথিবী অন্ধকার নেমে আসবে, তখন বুঝে যাবো তুই কি নেই। কিন্তু আমি যে নিতে পারবো না কানাই, সবার মৃত্যু নিতে পারবো, কিন্তু আচ্ছা কানাই, তোর যে পায়ে তীর মেরেছিল, সত্যি কানাই, তুই কানাই যাবি না তো কানাই, তোর তোর মৃত্যু হবে না তো কানাই। যখন আমি আরতি করি, মাকে বলি, মা আমার যতটুকু আয়ু তুমি লিখেছো, সেই আয়ু আমার মায়ের মধ্যে দাও। কারণ যিনি কৃষ্ণ তিনিই কালী। আমি আমার কোনোদিন আয়ু প্রার্থনা করি না। আমার যতটুকু তুমি আয়ু দিয়েছো, আমার আয়ু দিয়ে তোমার আরো আয়ু হোক। আর তোমার আয়ু হলে এই পৃথিবী সুন্দর থাকবে, তোমার সন্তানটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তাই আমি কোনোদিন আয়ু কামনা করি না, আমার কোনোদিন মঙ্গল কামনা করি না। গোবিন্দ, যদি আমি পুণ্য করে থাকি, আমার জন্য যতটুকু তুমি পুণ্য লিখেছো, সেই পুণ্যটা তোমার হোক। তোমার হলেই গোটা পৃথিবীর সন্তানের হবে। তাই কোনোদিন স্বার্থপর হও না যে আমারটা ভালো করো, আমারটা দিতেই হবে। হে গোবিন্দ, কে পেলো কে পেলো না চিন্তা নাই। যখন তুমি তোমার মঙ্গলটা, 10-এর মঙ্গলের কথা ভাববে, তখন তোমার অটোমেটিক মঙ্গল হবে। আর তুমি যদি তোমার স্বার্থপরের মতো বলতে থাকো আমার হোক, আমারটা চাই, আমারটা দিতে হবে, তখন তুমি কিছুই পাবে না। তাই পরের জন্য মঙ্গল কামনা করলে নিজের মঙ্গল হয়। মাকে আমি পুরো জানি, তোমরা তো জানো মায়ের সাথে কেমন করে আমার কথা হয়। মা আমায় কি দিব্য শক্তি দিয়েছে, যেটা দেখে ফেলি তোমাদের অনেকজন, অনেক ভক্তদের। যখন আমি উগ্র হয়ে যাই, তখন সকল ভক্তদের সব কথা বলে দিই। কখন বলে দিই, কি করি আমি নিজেই জানি না। আমি এখন একরকম আছি, যখন আমি পুজো করে বেরবো, তখন কিন্তু আমার আলাদা রকম একটা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে মা কি দিয়েছে আমার মধ্যে। যখন আমি পুজো করি, ভাবে চলে যাই, তখন আমি মায়ের কাছে যে শক্তিটা পাই, তখন তোমরা দেখলেই বুঝতে পারবে। ধাক্কাটা ফেলতে হতে হবে না, আওয়াজ হচ্ছে। আর কিছু বলবো না, ভক্তদের শুধু বলবো পরের মঙ্গল করো, তারপরে নিজের মঙ্গল অবশ্যই হবে। আর একটা কথা ভক্তদের বলে দিই, আমি জানি তোমাদের খুব কষ্ট হচ্ছে, গরমেতে রোদেতে মঙ্গলা মা বক বক করছে। এই বক বক করার কারণ আছে, যে চেতনা চৈতন্য মা আমার মধ্যে দিয়েছে, তোমাদের মধ্যে দিই। প্রথম হচ্ছে মায়ের কাছে তোমরা সবাই এসে বলো আমার চাকরি দিয়ে দাও, আমার ছেলে এই দাও, এটা চেয়েও না, মায়ের কাছে চাইতে হয় না। মা বলেই দিয়েছেন, পরমাংশতে বলেছেন, ওরে ডাকার মতো যদি আমরা ডাকতে পারি, তাহলে মায়ের কাছে হাত পাততে হয় না।
মা দাঁড়িয়ে আছে স্বয়ং দেবার জন্যই তোমার কাছে দাঁড়িয়ে আছে। আমরাই নিতে পারি না, আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি না। তাই আমি সেই জন্য কিছু কিছু কথা বলবো। চাইবে না, আমার কোনো ভক্ত চাইলে আমার খুব কষ্ট হয়। তার মানে মা দেখেছিস, তুই এসেছিস তো ধরাধামে এলি কৃষ্ণকালী রূপে, কিন্তু কোনো সন্তান তোকে বললো না তার সন্তান, তোরই তো সন্তান এগুলো, কেউ তোকে একবারও চোখের জল ভাসিয়ে বললো না মা গো আমি তোমায় ভালোবেসেছি বলে এসেছি, আমার অন্তর কেঁদেছে বলে এসেছি মা, তোমার জন্য একটা মালা 5টা ফল মিষ্টি আমি নিয়ে এসেছি মা, তুমি কিন্তু পড়ো মা, এই মালাটা যেন তোমার চরণে যায় মা, তুমি আমাকে দেবে কি দেবে না সম্পূর্ণ তোমার উপরে ছেড়ে দিলাম। কিন্তু আমি কাউকে দেখি না কোনো সন্তান বলতে মা আমি তোমায় ভালোবাসি মা, আমি তোমায় ভালোবাসি, এইটুকু, আমি আর কিচ্ছু বলবো না। তোমার রোগ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, সব আছে তোমার মধ্যে বাবা, একটু সচল ভক্ত সব তোমার মধ্যে আছে, সব তুমি চাইছো, তোমার সব সমস্যা আছে, কিন্তু তোমার হৃদয়ের কোণাতে যদি এক ফোঁটাও গোবিন্দকে ভালোবাসো, তোমার ওই চাওয়াগুলো সব গোবিন্দ পূর্ণ করবে। এটা আমার নিজের ফিলিং, নিজের আমার অনুভূতি, নিজের আমার ভাবনা, নিজের আমার সব কিছু, বুঝতে পেরেছো? আর কিছু চাইবে নাকি, আমার চাইলে খুব কষ্ট হয়। দেখো মা, দেখো শুধু ভাবি যখন 300 টাকা এই দাও সেই দাও ওই দাও, ও মা তো সন্তানদের বোঝায় না মা, মানে আমি একটা কথা তোমাদের বোঝাতে চাই, এক কথার 100 কথার সমান। তোমার চাই কিছু সমস্যা আছে, তুমি চাইবে না, তুমি অন্তর দিয়ে বলো হে কানাই আমি তোমায় ভালোবাসি, কৃষ্ণকালী মা আমি তোমায় ভালোবাসি, মিলিয়ে নিয়ে আমার কথাটা, যে সমস্যাগুলো আছে মা তোমার মেটাবে। আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তরা মায়ের স্থানে, 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 3 লাখ, 3 লাখ থেকে 4 লাখ, 4 লাখ থেকে 5 লাখ ভক্ত আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, কারণ মা কাউকে আজ পর্যন্ত খালি হাতে ফেরায়নি। যখনই যায় মায়ের কাছে এসছেন, মা কিছু না কিছু অন্য দিক থেকে হলেও দেবেই, এটা আমরা জেনে গেছেন। হয়তো কোনো মৃত্যুর যোগ আছে, বড় অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে যায়, হয়তো মা আপনাকে সামান্য আঙুলটা একটু কেটে দিয়ে আপনার ফাড়াটা মা নিয়ে নিল, আপনার চোখটা মা নিল। তাই মা হচ্ছে দয়াময়ী, মা কারো ক্ষতি চায় না, আমাদের মতো মানুষ নয় তার অভিশাপ চাইবো, তার ক্ষতি চাইবো, কি আমরাই তো সব থেকে বড় মানুষ, মানুষেরই বড় ক্ষতি করি। মানে এটা কি ভূপেন হাজারিকার গান আছে না, মানুষ মানুষের জন্য, গান আছে দেখবে, একা পুরোনো গানগুলো শুনলে। তাই মানুষ মানুষের বড় শত্রু, একটা কিন্তু পশু পাখি নয়, একটা পশু পাখি নয়, একটা পশু নয়, একটা পশু নয়, মানুষ মানুষেরই বড় শত্রু, মানুষ মানুষেরই সব। আমরা এখানে ভাবেতে এসছি, আমরাই কামড়া কামড়ি করি, আমরাই খাওয়া খাই করি, আমরা লড়াই করি, আমরা যুদ্ধ করি, আমরাই আত্মহত্যা করি, আমরাই বেঁচে থাকি, আমরাই কিন্তু করি সব, ভালো করে হিসাব করে দেখো। আবার আমরাই ভাবে থেকে চলে যাই, কিন্তু আমরা একবারও কানাইকে বুকে আগলে রেখে বাঁচতে পারি না। আমি শুধু এই কথাটা বলি, কেউ এটা করো না, মায়ের কাছে কিচ্ছু চেও না, শুধু গোবিন্দকে ভালোবাসো। আমার তাবাক কি হলো দেখবে, আমি এত ভক্ত দেখার পর মায়ের পা টিপে দিই, মাকে কি সুন্দর খাবি না মা, আমি যখন যতটুকু খেতে বসি মা, ও মা দেখো আমি শুধু খাচ্ছি মা কক কক করে, তুমি কখন খাবে গো মা, তোমার খিদে পাই না মা, বাবা খাবার তোমার খাওয়াইনি, তুমি খাওনি, তুমি তো খেয়েছো, তুমি তো আছো, তুমি তো জীবন্ত প্রমাণ, তুমি যুগে যুগে প্রমাণ দিয়েছো। কমলাকান্ত, রামপ্রসাদ, বাবা খাপা, স্বামী বিবেকানন্দ, হ্যাঁ প্রমাণ দিয়ে গেছে, বাবা লোকনাথ স্বয়ং, সব আছে, গোবিন্দ আছে। যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমন ফল ভোগ করতেই হবে। আজ হয়তো আমি খুব সুখে আছি, অনেক টাকা নিয়েছো, খুব সুখে আছি, তোমাকে 2 বছর 5 বছর পর তোমাকে সুদে আসলে যে গোবিন্দ শোধ করে দেবে, কারণ গোবিন্দের হাতে সব কিছু। আমি শুধু একমাত্র উপলক্ষ, আমি এই ভাবেতে এসেছি, আমি কিছু কর্ম করব, আমি চলে যাব, বাড়ি ঘর সবকিছু বানাবো, চলে যাব, কিন্তু আমি কিছু আনিনি, কিছু নিয়ে যাব না, শুধু আমার কর্ম ফলটা লেখা থাকবে। আমি যেমন কর্ম করব তার তেমন ফল, আমি ভালো কর্ম করলে ভালো ফল পাবো, আমি খারাপ ফল করলে খারাপ ফল পাবো। তাই সবসময় আমার সন্তানদের বোঝাতে চাই, সবসময় গোবিন্দকে ডাকুক, যত ঝড়ে আসুক, সত্যের পথ খুব কঠিন হয়, যারা খুব সত্যিকারে লড়াই করে, যারা ভগবানের প্রতি স্বর্ণাপন্ন হন, তাদের জীবনে বেশি কষ্ট, জানো, যারা সত্যিকারে গোবিন্দকে ভালোবাসেন তাদের জীবনে বেশি কষ্ট, কেননা তাদের সুখ খুব কম দেয়, অল্প, কেন বলতো স্বয়ং গোবিন্দও কিন্তু নিজে কষ্ট করেছেন। তো আমি আর কিছু বলবো না, একটু কথা বলে চলে যাব। ভগবান শ্রীকৃষ্ণ ছিল মায়ের কাছে, মায়ের গর্ভে থেকেও মা যশোদার কাছে মানুষ হয়েছিল, মা জানকী বাসুদেব নামে জানকীর কাছে থেকে পেরেছিল, মায়ের তন্ন দুধ পান করতে পেরেছিল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মা বাবাকে কংস কারাগারে বন্দি রেখেছে, মানে মামাকেও ছেড়েছিল,
মামাকেও ছাড়েনি। মানে তোমাকে গতি বেজে গোকুলে বাড়িছে সে। তাহলে যে যেমন অপরাধ করবে, রাম রাম রাবণকে বধ করেছিলেন, দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, কৃষ্ণ কংসকে বধ করেছিলেন। তাই গোবিন্দ হাতে সব কিছু। কে বলছে গোবিন্দ নেই? তিনি কৃষ্ণ, তিনিই কালী। আমরাই ডাকতে পারি না, তাই গোবিন্দ সাড়া দেয় না। আমি আর কিচ্ছু বলবো না। ভক্তরা একটা কথা বলতে চাই, শুধু মাকে ভালোবাসো, ব্যাস, আর কিচ্ছু নেই। কোনো চাওয়া পাওয়া থাকবে না তোমার আর মায়ের মধ্যে, সন্তানের মধ্যে কোনো একটা কোনো স্বার্থ থাকবে না। বিনা স্বার্থে নিঃস্বার্থে গোবিন্দকে ভালোবেসে দেখো, তোমাকে অটোমেটিক সব দেবে। আর কিছু বলবো না, শুধু বলি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পিছনের জন্য হয়তো শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, এদিক ওদিক করছে। আর কিছু বলবো না, শুধু একটা জিনিস বলে আমি মায়ের পুজোটা সেরে নিই। আমরা যে দেরি হয়েছে আজকে, আমি খুব, কালকে আমাকে বেরিয়ে যেতে হবে। কালকে কি বার? শুক্রবার তো, কালকে 3টের মধ্যে বেরিয়ে যাবো আমি। আজকেও আমি 2টোর মধ্যে চলে যাবো, কারণ আমি একটু বিশ্রাম নেবো। পুজো করার পর একটু মায়ের একটু বিশ্রাম পেলে পরে আমারও শরীরটা ঠিক থাকে, কারণ প্রচুর ভক্ত দেখি তো। একবার সবাইকে দেখিয়ে দিই, একটু হাসি একটু সবাই। কই ঝাড়খণ্ডের রিপোর্টার? রিপোর্টার কই? বাবা ঝাড়খণ্ডের। ঠিক আছে ঠিক আছে বাবা, আপনি আসবেন, আমি সবাইকে দেখে দেবো। আর একটা কথা, কেউ বেলাইনে আসবেন না। অনেক ভক্তরা বেলাইনে আসেন, আমাদের ভুল ধারণা। সারাদিন বেশ বেশ। বিশ্বেশ্বর এসছেন? কই বিশ্বেশ্বর? এদিকে নিয়ে না, আমি নিয়ে নেবো। যেটা হচ্ছে আমি বলে দিই ভক্তদের, আর কিছু বলবো না। প্রথমত কথা হচ্ছে, কেউ বেলাইনে আসবেন না, কারণ আপনারা সারাক্ষণ যদি কষ্ট করে আসার পর না, হয়তো মাকে ভালো করে দর্শন করতে পারে না। আরেকটা কথা, অনেকে আমাকে বলে যে 2টো বয়স্ক মা এসে ওইখানে ধূপ দেখাচ্ছে, বলছে আচ্ছা মঙ্গলা মা মিষ্টি নিল না, তারপরে মঙ্গলা মা কোনো নাম গোত্র দিয়ে পুজো করালো না, আমার পুজো হয়ে গেল? এই কেমন পুজো হলো? কারণ 4 লাখ 5 লাখ ভক্ত। আরে নাম গোত্র বলতে হবে, তোমার নাম কি গোবিন্দ সব জানে। তুমি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, তোমার পুজো হয়ে যাবে। মায়ের স্থানে যে এসছো, মাকে দেখতে পাচ্ছ না, ব্রহ্মময়ী মা। তাই তোমরা সবাই জানো, ত্রিশূল যখন তোমার কপালে ঠেকায়, তাহলে কি তোমার নাম করতে? তাহলে এত কোটি কোটি মানুষ কেমন করে উপকার পাচ্ছে? এই যে কি করে পেলো? 15 লাখ টাকা খরচা করার পরও বাচ্চা হয়ে গেল। ওই বাচ্চাটার নাম করতে গুলোতে পুজো করাইনি আমি। আমি শুধু ত্রিশূল ঠেকিয়ে দিয়েছি। মা আমায় যে মন্ত্র শিখিয়েছেন, সেই মন্ত্র বলে আমি ত্রিশূলটা ঠেকিয়ে দিই। মানে বুঝতে পেরেছো? দেখো মাঝে মাঝে কোথায় গেছো বাবা? আগে এসছিলে? নাম বলো মেয়েটা। ঠিক আছে, তুমি কি বেরিয়ে যাবো? বেরিয়ে যাবে? আমি ছেড়ে দিচ্ছি। ওই বাংলাদেশ থেকে আবার আগে এসেছিলেন? প্রথম বাংলাদেশ। কিছু উপকার হয়েছে কি না মায়ের জন্য এসেছেন? একদম। শুধু বলবেন মাকে ভালোবাসি মা, আমি তোমায় ভালোবাসি তাই এসেছি মা, তুমি টেনেছো তাই এসেছি, ব্যাস। দেখবে মা তোমার যে দুঃখের কথা তোমাকে প্রকাশ করতেই হবে না। আমি জানি সকল সন্তান সমস্যার মধ্যে আছেন বলেই তো আসেন, আমি জানি। মাও জানি রে, মাও জানি, তোর থেকে সব থেকে মা জানে তোর সমস্যার জন্য এসেছিস। তোমার সমস্যা সব ভুলে গিয়ে মা গো আমি তোমায় ভালোবাসি, তোমার সমস্যাটা অটোমেটিক মা দূর করে দেবে। এবার বলি, এবার বলি, তুমি তো আগে এসেছিলে মা? ঠিক আছে মা, এবার বলে দিই, আর কিছু বলবো না, দাঁড়িয়ে আছে একটু দাঁড়াবে। মায়ের স্থানে কষ্ট করো, উপকার হয়েছে আমি জানি মা। একবার দাঁড়াও, আমি বলি মায়ের স্থানে সবাই কষ্ট করো, কষ্ট করে এসে পুজো দেবে, দেবে তোমার মনে একটা আনন্দ হবে যে যাক গেলাম মায়ের কাছে পৌঁছালাম। কি উপকার হয়েছে বলো একটু শুনি মা, একটু সরো। বসে পড়ে কিন্তু জানাচ্ছেন বাচ্চাটাকে দেখুন একবার, তুমি দেখ কি হয়েছে। মা তোমার সামনে গিয়ে বসে পড়ো, সামনে কোটা বসে পড়ো, ওরা দেখে পিছন দিকে। আমি একটু কাছে যাই। এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ? কবে এসেছিলে বলে মা? 3 মাস আগে এসেছিলে। কোথা থেকে আসছো? ঘাটাল দাসপুর। বাচ্চাটা কি পরিবর্তন হয়েছে আসার পর, যাওয়ার পর? মা আছে? তোমার কাঁদতে রেখেছো মা? মায়ের শাড়ি মানসি করেছো, আর কি মানসি করেছো? বাচ্চাটাকে কিছু খেতে দিয়েছো মা? ওইখানটা বসে কানে গালি চলে গিয়ে ওইখানে যা, ওইখানে যা, কানে গালি রেখে। মায়ের জন্য মানসিক করেছে যে মাকে
রূপোর জবা দিয়েছে, কেন দিয়েছে মেয়েটাকে দেখে বুঝতে পারছি কেমন একটা আছে চোখ, মায়ের জন্য চোখ আর জবা দিয়েছে। মা ওইখান থেকে বস্তা নেওয়া ওটার কাছে নিয়ে যায়, মায়ের জন্য চোখ আর জবা দিয়েছে। একদম ওষুধ খাওয়াতে হতো, এখান থেকে যাওয়ার পরই ওষুধ খায় না বাচ্চাটা। মা মিরাকেল করে। তুমি খুব কাঁদছিলে আমার কাছে, মার খেয়েছিলে তুমি খুব কাঁদছিলে না আমার কাছে এসে? আর আমার কাছে মার খেয়েছিলে তুমি, মেরেছিল? ঠিক আছে মা খুব করলাম, জবার চোখ মানসিক করেছিল, মাকে দিয়ে গেছে। আমি আর কিচ্ছু বলবো না, শুধু একটা কথা আমি বলে, যেটা মা খুব আলতা সিঁদুর নিয়ে আলতা সিঁদুর নিয়ে মাকে পড়াবো আলতা সিঁদুর, শুধু একটা কথা বলি আমি, মায়ের মন্দিরে যাবো, সবাই কষ্ট করো মায়ের স্থানে, কষ্ট করলে তবেই কিন্তু কষ্ট মিলবে, নাহলে আমি এসে দাঁড়ালাম না মায়ের কাছে, কেউ কষ্ট পাবে, মায়ের কাছে কোনো জিনিস পাবে না। এবার কি বলবো, মা যেটা খুব পছন্দ করেন আর ভক্তরা পছন্দ করেন, কি বলবো কি বলবো কি বলবো মা, তো তো চল মাকে ভুলবি, মাকে ভুলবি? যতদিন বাঁচবো মায়ের স্থানে আমি আসবো, ভালোবেসে আসবো, বলতে হয়েছিল তো ছেলেকে ভালো করতেই হবে, ওষুধ ছাড়াতেই হবে, একদম কিচ্ছু বলতে হয় না মায়ের স্থানে এসে। মা ছিলেন, মা আছেন, মা আবার যুগে যুগে থাকবেন। তাই কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের আমার, কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার শুধু দইতে দাও, আমার মিষ্টি রাখো না, আমি সন্দেশ নেবো না, উপকার হয়েছে। আমাকে দেখাও, আমার মাকে দেখাও, তুমি দেখাই, তুমি নিশ্চয় না, আমি সন্দেশ নেবো না, দইতে নেবো, আমার কানাই ভালোবাসে দই, আমি হাত দিলে হবে না? যে হাত দিয়ে মাকে খাওয়াই, যে হাত দিয়ে মাকে শাড়ি পরাই, যে হাত দিয়ে মাকে আদর করি, যে হাত দিয়ে মাকে আলতা পরাই, দেবো মা, যে হাত দিয়ে মাকে আমি সিঁদুর পরাই, মা যেটা খুব পছন্দ করে একটু বলে দিবি চলে যাই, কি বলবো কি বলবো বলো? দে তোরা উলুর ধ্বনি, দে তোরা উলুর ধ্বনি,
দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি সকালবেলা দিয়ে বলে দিচ্ছি, গুলুকুন্ডি দিয়ে করে দেওয়া করেছে।